সাহস বেড়ে গেছে তোর? হ্যাঁ, একা একা বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলি? বাবা মরে গেছে নাকি তোর? খবরদার ঠাকুরপো, দ্বিতীয়বার যদি তুমি ওর উপর হাত তোলো। বড় বৌদি, এখন তুমি আমাকে শেখাবে যে ওকে কিভাবে মানুষ করব, কি করে বড় করে তুলবো? তোমার কাছ থেকে শিখবো আমি। আরে আপনারা এসব কি করছেন? পুজো আছে বাড়িতে, মা দুর্গা এসেছেন, আনন্দ করুন। আরে আপনারা এসব ঝামেলা শুরু করে দিয়েছেন। আমাদের পুরো পরিবার তছনছ হয়ে গেছে। পল্টু, বাড়ি যদি কারো তছনছ হয় সেটা আমার। নিজের বাড়ি বলিস না, একই রকম ভুল বারবার করিস না। ঠিক আছে বড় মামি, পুজো শেষ হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তাছাড়া একটা বাড়ি খুঁজে নিয়েছি আমরা। পুজো শেষ হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, কোনো চিন্তা নেই। আর ওর ডানা কাটার সময় এবার এসে গেছে। কথাটা যদি বাড়ি ছেড়ে যাওয়ার হয় না, তাহলে বাড়ি ছেড়ে তুমি যাবে একলা। আমি আমার এই সংসার ছেড়ে তোমার সঙ্গে নতুন সংসার পাতাতে যাব না। কি কি ব্যাপার মহারানী, কোথা থেকে এসেছো তুমি যে নতুন ঘর সংসার সামলাতে পারবে না? নতুন সংসার কি তুমি তোমার বড় জার ছোট জার সাথে পাতবে? ওদের সংসার সামলাবে তুমি, ওদের পরিবারের অংশ হবে। আর তোমার শাশুড়ি আর স্বামীর কি হবে? দেখলে তো কেমন কলিযুগ এসে গেছে। মেজ বৌমা, তুমি ওদের সাথে এবার চলে যাও। তোমার শাশুড়ি আর তোমার স্বামী, তোমার পরিবার, তুমি ওকে নিয়ে যাও। তোমরা সবাই এখান থেকে চলে যাও। মা, আমরা কিসের জন্য? সেটা তো সম্পূর্ণ মেজদির ইচ্ছে যে মেজদি কোথায় যাবে আর কোথায় কার সাথে থাকবে। তুমি তো দেখতেই পাচ্ছ, ওর বর সবার সামনে ওকে হুমকি দিচ্ছে যে সে নাকি তার বউকে শুধু ডানা কাটতে নিয়ে যাচ্ছে। ঠিকই তো বলছে। ব্যাস অহনা, অনেক হয়েছে। তুমিও যেরকম আচরণ করছো, তোমারও ডানা ছাটার সময় এসে গেছে। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। চেষ্টা করে দেখতে পারো, কিছু করতে পারবে না। কারণ আমাদের মতো মেয়েদের ডানা কাটা অতটাও সহজ নয়। হ্যাঁ, কারণ তুমি তো ওদের সকলের সর্দার। যদি ভদ্র বাড়ি থেকে বৌমা না নিয়ে আসো, তাহলে এই সবই হয়। পল্টুদা, আমি তোমাকে অনেকবার বলেছি আর কদিন ধরে বলে যাচ্ছি যে আমার পরিবারের ব্যাপারে একটা উল্টোপাল্টা কথা বলবে না। কে হও তুমি আমার পরিবারের ব্যাপারে এত কথা বলার? আরে চুপ করো তোমরা। মা দুর্গার আগমন ঘটছে তোমাদের বাড়িতে। আরে মায়ের আরাধনার জন্য এত কিছু করলে, আর এখন কিনা চিৎকার করে ঝগড়া করছো তোমরা। আর পল্টু, তুমিও না, বাড়িতে মা আসছেন, তার পুজোর ব্যবস্থা করো। আর কাজ নিয়ে কেন ভাবছো? পাড়ায় এত লোক রয়েছে, সবাই হাত মিলিয়ে ঠিক হয়ে যাবে। কি দুর্গা দিদি? ঠিকই বলেছো তোমরা, তোমাদের প্রতি ভরসা আছে। না হলে বাকি সকলে তো বাড়ি ছেড়েই চলে যাচ্ছে। এত কিছু হয়ে যাবার পরে এখানে থাকাটা আমাদেরই অপমান। আজকাল তো এরা আমাদের কোনো সম্মানই করে না। আমার তো মনে হয় যে তোমরা আমাদের মানুষ ভাবতেই ভুলে গেছো। কেন বলো তো? তোমরা আজ অব্দি আমার কত মর্যাদা দিয়েছো, আজকে আমি ওটা করছি। বাড়ির বৌমারা বাড়িতেই থাকবে, ছেলেদের মতো টোটো করে ঘোরার কি আছে? এসব মানায় এদের? আচ্ছা ছোট, এই বাড়িতে আমিই তোমাকে বউ করে এনেছিলাম, আজ এই সমস্ত কথা তোমার কাছ থেকে শুনতে হচ্ছে? একটা কথা বলে দিচ্ছি ছোট, এটা কিন্তু আমি পারবো না। যদি তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়, যেতে পারো। যদি প্রয়োজন পড়ে একলা থাকবো আমি, কিন্তু তোমাদের আমি কখনো যেতে বারণ করব না। মা, তুমি একলা কেন থাকবে? আমরা কি বানের জলে ভেসে এসেছি? মা, কি হয়েছে তোমার? আমি তোমাকে সত্যিই চিনতে পারছি না। কি করছো কি তুমি? কিছু বলছো না কেন? কি করে চিনবি তুই তোর মাকে?
হ্যাঁ, তোর মা যে এখন বদলে গেছে। আগে তোর মা মানুষ হবার নাটক করত, আর এখন এখন তোর মা মানুষ হয়ে গেছে। আর এই পরিবর্তনটা করেছে আমার বৌমারা। এরা আমার চোখ খুলে দিয়েছে। মা, তুমি শান্ত হও আর এসব ছাড়ো তো। দেখো, মা দুর্গার প্রতিমা এসেছে, কখন এসে গেছে আর আমরা এখনো বরণই করতে পারলাম না। সেটাও তো করতে হবে। আজ প্রথমবার মা দুর্গা আমাদের বাড়িতে এসেছেন। আচ্ছা বর্দি, আমার ঘর থেকে শাড়িটা নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আরে যাওয়ার আগে আমি ওই আরতির থালাটা সাজিয়েছিলাম না, কোথায় রাখা আছে? আমি নিয়ে পারো। যদি তুমি এই পুজো থেকে এক্ষুনি এই মুহূর্তে না বেরিয়ে আসো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। আমি তৈরি আছি। কি বললে? এত বড় কথা? তুমি বলতে পারো, তাহলে আমি বলতে পারি না? তোমার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। আমি ওনাকে তোমার কবাডির গল্পটা শোনালাম, খুব খুশি হয়েছেন উনি। এবার বাপের বাড়িতেও তুমি আর জায়গা পাবে না। কিন্তু আমাদের বাড়িতে আর মনে মেজদির জন্য জায়গা আছে, তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই পুলটুদা। তুমি নিজেরটা দেখো। মেজদি কোথায় জায়গা পাবে পাবে না সেই নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি চুপ করে থাকো, এটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো না। দেখো পল্টুদা, এখন যার কাছে বুদ্ধি আছে সে তো মাথা খাটাবেই, তাই না? এবার তোমার কাছে বুদ্ধি নেই তাই তুমি মাথা খাটাতে পারবে না, আমার কাছে আছে তাই আমি খাটাবো। যাকগে বর্দি, ছেড়ে দাও, আমি নিজে গিয়ে সব নিয়ে আসছি। আরে কি গো দিদি, আমাদের ওই প্ল্যানটার কি হবে? হ্যাঁ তো চল না। অহনা, আমরাও যাব, চল। আমি আজ আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, সেটা শুনে হয়তো আপনারা সবাই খুব খুশি হবেন। কি কথা? বলছি, আমরা আজ প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আজ মা দুর্গার আগমনে বরণ তো হবেই, তার কারণ মা দুর্গা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। তবে আজ মা দুর্গার সঙ্গে সঙ্গে একজন মানুষকেও বরণ করা হবে। প্রথমে মানুষের পুজো হবে, তারপর মা দুর্গার। তাহলেই মা দুর্গা বেশি খুশি হবে। তাছাড়া মানুষই তো ভগবানের সব থেকে বড় সৃষ্টি, একজন মানুষই তো ভগবানের প্রতিনিধিত্ব করে, তাই না? হ্যাঁ, কিন্তু সব মানুষকে ভগবান বলা যায় না। যার ভিতরে শুধু দৈব শক্তি থাকে তাকেই ভগবান বলা যায়। আর আমিও এমন একটা মানুষকে খুঁজে পেয়েছি যার মধ্যে দৈব শক্তি রয়েছে। তাই প্রথমে আমরা সেই মানুষটাকেই বরণ করব। কার আরতি করবেন আপনারা? কোনো ঠাকুর মশাই বা কোনো গুরু ঠাকুর আসছেন নাকি? না না, আপনারা এক্ষুনি জানতে পারবেন। মামিমা, আপনি একটু এখানে এসে দাঁড়ান না। তোমরা আমাকে ওখানে দাঁড় করাবে কেন? আরে এখান থেকে আমি বেশ ভালো দেখতে পাচ্ছি। না না, একটুখানি আসুন না। হ্যাঁ হ্যাঁ মা, জেঠিমা, এসো চলো না। না। মা দুর্গার পুজোর আগে এরা আবার কার পুজো করতে চলেছে? মাথা টাথা খারাপ হয়েছে নাকি? ছাড়ো না ঠাকুরজি, কি প্রয়োজন নাক গলানোর? আর আমারও খুব একটা ইচ্ছে নেই। ওরা যা করতে চায় করতে দাও, সবকিছু তছনছ হয়ে যাবে। এবারে আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। ছোট মামা, যদি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই না, তাহলে তোমরা আর আমরা একসঙ্গেই থাকবো, একসঙ্গে একসাথে। তারপরে ওদেরকে মজা দেখাবো। এই টুকুন দাদার তো অত রোজগারও নেই, হ্যাঁ সবাই জানে সেটা। বাকি থাকলো ছোটুর কথা, ওর একার রোজগারে এই বাড়ি কতদিন চলে সেটা এবার আমি দেখব।
হ্যাঁ, কিন্তু পল্টু, তোর বউ তো সাথে যাবে না বলেই দিয়েছে। ছোট মামা সঙ্গে যাবে না, বরং যাওয়ার জন্য কান্নাকাটি করবে। তুমি শুধু দেখতে থাকো। ব্যাপারটা হচ্ছে, বাপের বাড়িতে তো কোনো জায়গাই পাবে না। কতদিন ওর বোঝা টানবে ওরা? শেষমেশ আমাদের কাছেই আসতে হবে। এই যে এখন বড় বড় কথা বলছে না, দুদিন পরেই সব বড় বড় কথা বন্ধ হয়ে যাবে। তুমি শুধু দেখতে থাকো। তোমরা সবাই মিলে বেকার ঝামেলা কেন করছো? যেই কথাগুলো অ্যাভয়েড করা যায় সেগুলো অ্যাভয়েড করো না। আর দেখো, স্পেশালি আমি খুব মজা পাচ্ছি এই পুজোর জোগাড়জান্তি করতে। তুই তো চুপ করে থাকটুকুন। তোর তো সবসময় এসব নাটক দেখতে ভালোই লাগে। আরে তুই নিজের বউকে সামলা, হ্যাঁ? ওর ব্যাপারে ভাব। এই ছোট বৌমা ওরও তো মাথা খারাপ করছে, তাই না? আমার স্ত্রীর সঙ্গে না কেউ কিচ্ছু করেনি। ও অনেক ভালো আছে আর আমিও অনেক খুশি আছি ওর এই সব অ্যাক্টিভিটিস দেখে। তোমার যদি এতই সমস্যা হয় তাহলে আমি ওকে আমার সাথেই কাজে নিয়ে যাব। এমনিতেও ও ওখানে গিয়ে না এখানে থেকে বেশি মোটিভেশন পাবে। আর ওখানে যে মানুষগুলো আছে না, ওকে সবসময় মোটিভেট করবে। ওরা এরকম স্মার্ট মেয়ে খুব পছন্দ করে। আমার কাছে এসেছো কেন? আমি কি করেছি? আরে জেঠিমা, তুমি আমাদের কাজ করতে দাও আর চুপচাপ তুমি দাঁড়িয়ে থাকো। কি হচ্ছে এসব? মা, প্রথমে আমরা আপনার আরতি করব। তারপরে দুর্গা মায়ের। আমাদের বাড়ির মা দুর্গা তো আপনি। অনেক লোক আপনাকে অপমান করেছে বহুবার, আমাদের সবারও করে। সমস্ত নারীদের অপমানের জবাব দেবেন আপনি। আর সেই জন্য আজ আমরা মা দুর্গার আরতি করার আগে সবাই আপনার আরতি করতে চাই। আপনি আমাদের শক্তি, আর আজ আমরা আমাদের আসল শক্তির আরতি করতে চাই। ও দাদা, আসুন। এসব তোমরা কি করছো আমার সঙ্গে? আমি এর উপযুক্ত নই। নাটক চলছে আর কি। ও একদমই ঠিক বলেছে মা। এই বাড়িতে কিন্তু সবার আগে তোমার পুজো হওয়া উচিত। তুমি আমাদের জন্ম দিয়েছো, লালন পালন করে বড় করেছো, আমাদের পৃথিবীর আলো দেখিয়েছো, আমাদের হাঁটতে শিখিয়েছো। আর ওই যে কথায় আছে না, গুরুই হলো স্বয়ং পরম ব্রহ্ম। সেই জন্য সবার আগে তোমার পুজো করাটা আমাদের কর্তব্য। যতই এটা বাকিরা বুঝতে না পারুক, কিন্তু আমি এটা বুঝতে পারি আর আমি সেটা মানি। ছোট, সব বউয়েরা একদম ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক কাজ করছো। তোমরা সবাই নিজের জীবনে সব থেকে ভালো কাজ করছো। আরে দেখো দেখো, এই বাড়ির বউদের দেখো। আর আমাদের বউরা এদিকে যতক্ষণ না ঝগড়া করছে ওদের খাবারই হজম হয় না। আর এদের দেখো কি ভালো সবাই, ওদের শাশুড়ি মাকে কত শ্রদ্ধা করে, একদম নিজের মায়ের মতো সম্মান করে। এই চারজনের মধ্যে দুজন তো ওর নিজের বৌমাও নয়, তা সত্ত্বেও দেখো চারজনেই কত ভক্তি শ্রদ্ধা করে দুর্গা দিদিকে। ওদের দেখে আমার চক্ষু সার্থক হলো। হে মা দুর্গা, ওদের সুসম্পর্ক চিরকাল এমনই অটুট রেখো। দুর্গা দুর্গা। আচ্ছা, আমি সত্যি কি এই সম্মানের উপযুক্ত? হ্যাঁ মা, একমাত্র তুমি এই বাড়িতে সম্মানের যোগ্য। বিশ্বাস করো মা, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না, যা বলছি সেটা সত্যি বলছি। তুমি আমাদের দেবী দুর্গা,
আমাদের নিজের মা দুর্গা মা, আমাদের পরিবারের দুর্গা মা। कभी तीखी है बड़ी वो, कभी मीठी गुड़ की डली है, खुशियों का मोल जाने वो, उसकी हर ख्वाहिश बड़ी है, बांट सके खुशियाँ सबको, बस इतनी है आरज़ू। দিদি, হ্যাঁ, বলো দুর্গা মাই কি জয়। দেখেছো বৌদি, আমার বৌমারা আবার আজ কাণ্ড বাঁধিয়েছে। এবার আমরা মা দুর্গার আরতি করব। শুরু করা যাক। ছোটু, এবার তুই কি করবি? হ্যাঁ বল, তোর তো সবকিছু চলে গেল। আমি যদি আমার বউকে ডিভোর্সের হুমকি দিই না, তাহলে ছুটতে ছুটতে আমার কাছে চলে আসবে। তুই তো ডিভোর্সও দিতে পারবি না। তুই তুই যদি চাসও, তবুও মনে হয় না ও তোকে কোনোদিনও ডিভোর্স দেবে। যতই হোক তোর বউ ভীষণ ডেঞ্জারাস। দেখতে পাচ্ছিস তো কি চলছে এই বাড়িতে। এইভাবে তুই কি করে থাকবি ওর সঙ্গে? আর বড় মামিকে তো নিজের বশে করে নিয়েছে, আর তোকেও এভাবেই নাচাতে থাকবে ও, আর তুই নাচতে থাকবি। বড় মামিকে সামনে রেখে ওর যা ইচ্ছে যা মন চায় সেই সব কাজ করে যাবে একে একে। যেটা করা উচিত নয় সেটাও করবে ও। পল্টুদা, আমি ভাবছি যে অহনার মাকে একবার ফোন করবো আজকে। মাকে ফোন করে হবে ডেকে? না ওনার কাছে টাকা আছে না বাড়ি? উনি তো নিজেই অন্যের বাড়িতে পড়ে আছেন। আমি আর কি করব দাদা, আর কোনো উপায়ও তো নেই। হ্যাঁ, ওর জেঠু আর জেঠিমা, আমি ওদের সঙ্গে দেখা করে আসি, ওদেরকে বলি গিয়ে সবকিছু। তুই সেটাই কর। শেষে ওনারাও এই মেয়েটাকে ওনাদের বাড়িতে জায়গা দেবেন না, বয়কট করে দেবেন ওকে। আর হতে পারে ওর মাকেও বের করে দেবে ওখান থেকে, ওনার মেয়ের স্বভাবের জন্য। দেখিস, এটাই হবে এবার। মনে হচ্ছে আজ আমাদের বাড়িতে ভগবান পা রেখেছেন। একদম ঠিক বলছো তুমি। আজ তো সত্যি আমারও মনে হচ্ছে যে স্বয়ং দেবী মা আমাদের বাড়িতে এসেছেন। আমাদের মাকে আমরা এতদিন এতটা সম্মান করিনি, কিন্তু পরের বাড়ির মেয়েরা মাকে আজকে এতটা সম্মান দিয়েছে। এরকম সম্মান তো আমরা আজ অব্দি দিইনি মাকে। দাদাভাই, এমনটা নয়। সম্মান তো আমরাও জেঠিমাকে দিয়েছি, কিন্তু যেহেতু আমাদের নিজেদের মা রয়েছে, তাই হয়তো ওনাকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি। কিন্তু আমার তো এমনটা মনে হচ্ছে যে জেঠিমা নিজের মুখে কোনো মুখোশ পড়েছিল, যেটা আমরা কখনো দেখতেই পাইনি। আজ হয়তো মনে হচ্ছে যে বউয়েরা ওনার মুখোশটা খুলে দিয়েছে। আজকে জেঠিমার আসল রূপটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে টুকুন। আমার স্ত্রী, তোর বড় বৌদি এত কিছু করতে পারে, এত ভালো গাইতে পারে, আজ অব্দি আমি জানতামই না। ওদের কি সত্যি আমরা চিনতে পেরেছি? দাদাভাই, তুমি আমার কথা ভাবো, আমি নিজে কতটা লিবারেল। আর আমি তো মিতার সঙ্গে কতবার কথাও বলেছি, কিন্তু ও আমাকে কখনো বলেনি যে ও এত ভালো সাইকেল চালাতে পারে। হতে পারে ও হয়তো ভয় পাচ্ছিল, বা আমাকে হয়তো ভরসা করতে পারছিল না। দাদাভাই, আমার মনে হচ্ছে আমরা না নিজেদের স্ত্রীকে কখনো ভালোভাবে বুঝতেই পারিনি। কোথাও না কোথাও দূরত্ব তো থেকেই গেছে। এই মেয়েটা আজীবন মনে রাখবে, ওর মানুষকে টাকা দিয়ে কিনে ফেলার অভ্যেস আছে, তো ওর তো আমি অস্তিত্বই শেষ করে দেব। আর ছোটু তো এমনিতেও ওর উপর রেগে আছে। আমাদের শুধু একটা প্রমাণ দরকার, তারপর ছোটু ওকে তাড়িয়ে দেবে। ও এত টাকা পাচ্ছে কোত্থেকে? কোত্থেকে রোজগার করে আনছে এত টাকা? ওই যে
ফুড ফেস্টিভ্যাল হয়েছিল না, ওখান থেকেই পেয়েছে টাকা। ওতে এত টাকা রোজগার হয়েছে? ওটাতে তো ওই তীর্থযাত্রা হয়েছে, ওটাতেই খরচ হয়ে গেছে সব টাকা। আমার মনে হচ্ছে না কোনো না কোনো গন্ডগোল আছে। নিশ্চয়ই ওকে অন্য কেউ টাকা দিচ্ছে। এই মেয়েটার না চরিত্রটাই ঠিক নয়। আমরা যদি এটা প্রমাণ করে দিতে পারি তাহলে বৌদিকে আমরা আবার লাইনে নিয়ে আসতে পারবো। কিন্তু প্রমাণ কি করে করবে ঠাকুরজি? অন্য কেউ আবার সবার সামনে ওকে টাকা দেবে নাকি? প্রমাণ করার জন্য সবার সামনে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার হবে না বৌদি। প্রমাণ করার আরো অনেক উপায় আছে। যদি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতেই হয় তাহলে ওকে আমি পুরোপুরি শেষ করে দিয়ে তবেই যাব। এই মেয়েটা আজীবন মনে রাখবে, ওর মানুষকে টাকা দিয়ে কিনে ফেলার অভ্যেস আছে তো ওর তো আমি অস্তিত্বই শেষ করে দেব। আর ছোটু তো এমনিতেও ওর উপর রেগে আছে। আমাদের শুধু একটা প্রমাণ দরকার, তারপর ছোটু ওকে তাড়িয়ে দেবে। যাতে এই মেয়েটা আজীবন মনে রাখে। তারপর ওকেও গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এভাবে টাকা ওড়ানো, ওর মানুষকে টাকা দিয়ে কিনে ফেলার অভ্যেস আছে তো ওর তো আমি অস্তিত্বই শেষ করে দেব। ও আমায় এখনো চেনেনি। ওকে আমি এমন ছোবল মারব ও জল চাইবারও সুযোগ পাবে না। আর ছোটু তো এমনিতেও ওর উপর রেগে আছে। আমাদের শুধু একটা প্রমাণ দরকার, তারপর ছোটু ওকে তাড়িয়ে দেবে। তারপর দেখে নিও কিভাবে ওই মেয়েটা আমাদের সামনে নাক খত দেয়। আমি বাজ পাখির মতো এই মেয়েটার উপর নজর রাখছি। যদি প্রমাণ নাও পাওয়া যায় তাহলে আমি প্রমাণ তৈরি করে নিতেও জানি। এটাই ভালো হবে, এটাই হওয়া উচিত ওই মেয়েটার সঙ্গে। খুব উঠছে না, আমাদের সংসারে মহারানী মনে করছে নিজেকে। আমাদের যেন কোনো সম্মানই নেই। আরে কি অবস্থা করেছে বলো তো আমাদের।